বহুরূপী। একজন ব্রাহ্ম ভক্তের সঙ্গে সেদিন আলোচনা হচ্ছে ঈশ্বরের রূপ নিয়ে। ব্রাহ্ম ভক্ত প্রশ্ন করলেন, ঈশ্বর কি দেখা যায়? ঠাকুর বললেন, নিশ্চয়ই, তাকে সাকার রূপে দেখা যায়, আবার তার অরূপও দেখা যায়। ব্রাহ্মভক্ত বললেন, মহাশয়, ঈশ্বরের রূপ নিয়ে এত নানা মত কেন? কেউ বলেন সাকার, কেউ বলেন নিরাকার, আবার সাকারবাদীদের নিকট অন্য রূপের কথা শুনতে পাই। এত গণ্ডগোল কেন? ঠাকুর বললেন, যে যেমন দেখে সেই রূপেই মনে করে, বাস্তবিক কোনো গণ্ডগোল নেই। তাকে কোনো রকমে একবার যদি লাভ করা যায়, তাহলে তিনিই সব বুঝিয়ে দেন। তুমি তো সে পাড়াতেই গেলে না, তার সব খবর পাবে কেমন করে? তবে একটা গল্প শোনো, বলে ঠাকুর একটা গল্প শুরু করলেন। বনের ধারে একটা পথ গেছে। সেই পথ দিয়ে আস্তে আস্তে একজনের চোখে পড়ল, গাছের নিচু ডালে একটা জন্তু বসে আছে, সুন্দর লাল রঙের। দেখে এলাম। দ্বিতীয় লোকটি বলল, হ্যাঁ, আমিও তাকে দেখেছি। তা সে লাল হতে যাবে কেন? সে তো সবুজ রঙের। আর একজন তৃতীয় ব্যক্তি তাদের কথা শুনে বলল, না না, আমিও দেখেছি, কিন্তু ওটা সবুজ নয়, হলুদ রঙ। আরেকজন বলে উঠল, আরে দেখেছে তো তারাও, তারা কেউ জর্দা রঙের দেখেছে, কেউ বলল নীল রঙের দেখেছে, কেউ বলল গোলাপি রঙের দেখেছে। রং নিয়ে তর্কাতর্কি শুরু হয়ে গেল। শেষে চিৎকার, ঝগড়া বেড়ে গেল। তারপরে সবাই গেল সেই গাছতলায়। জানোয়ারটি তখন সেখানে নেই। গাছতলায় একজন লোক বসে আছে। তাকে জিজ্ঞাসা করতে সে বলল, আমি এই গাছতলাতেই থাকি, আমি জানি ওই জানোয়ারটাকে ভালোভাবেই জানি। তোমরা যা যা বলছো, যে যা বলছো, সবই সত্য। সে কখনো লাল, কখনো হলুদ, কখনো নীল, কখনো সবুজ, আরও কত কত রঙের। কখনো আবার দেখি তার কোনো রঙই নেই। আসলে সে বহুরূপী, সব গুণ, কখনো নির্গুণ। তার মানে হলো, গাছতলায় যিনি থাকেন তিনি বহুরূপীর খবর রাখেন। তিনিই জানেন বহুরূপীর কী কী রং। আবার কখনো কোনো রঙই থাকে না। অন্য লোকে কেবল তর্ক করে আর ঝগড়া করে মিথ্যা কষ্ট পায়। ভক্ত যে রূপটি ভালোবাসে তিনি সেই রূপেই দেখা দেন। গাছতলায় থাকতে হবে, তবে সব রকম রূপে তাকে দেখা যাবে।